হ্যালো এভরিওয়ান, সকলকে আবারও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ব্লগে। আজ ছিল ১৩ই মে এবং আমাদের সকাল থেকে ছিল দুটো ওয়ার্ক। তো সেক্ষেত্রে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আজকের লোকেশন ছিল বার্নিয়া। সকালটা দেখে বুঝতেই পারছো বেশ রোদ উঠেছিল এবং সুন্দর একটা ওয়েদার ছিল। কিন্তু এরপরই আমাদের সকালে যে মর্নিং ব্রাইড ছিল তার লুকসটা আমরা করার জন্য তার লোকেশনে চলে যাই। যাওয়ার সাথে সাথে সে ছিল একদম অন টাইমে রেডি এবং তারপর গিয়েই কিন্তু আমরা আমাদের কাজটা শুরু করি। আজকে আমাদের মর্নিং ব্রাইড ছিল অনুরূপা এবং ও পুরোটাই আমার উপর ডিপেন্ডেড। তো সেই রকমভাবেই ওর লুকসটা করছিলাম এবং যেহেতু এটা সকালের লুক ছিল তার জন্য একদম সফট নিউডের ওপরই পুরো লুকসটাও রেখেছি। অবশ্যই তোমরা দেখে জানাবে যে অনুরূপার এই লুকসটা তোমাদের কেমন লাগছে। এবং একদম সফটের উপরই একটা আই মেকআপ এবং একদম সফট বেসই করার চেষ্টা করেছি। টার্কিশ নিউড বলে, তাই তো? হ্যাঁ, তাহলে ভালো লাগছে। আমি ভাবছি লিপস্টিকটা রেড করে দেবো। রেড করবো কি? করবো না, তাই তো? এটা ভালো লাগছে। বাহ, সাজানো ভালো লাগছে আর আমাকে ভালো লাগছে। অনেকক্ষণ থেকে নোটিস করছিলাম গেটের বাইরে দুজন বাচ্চা বাচ্চা মেয়ে অনেকক্ষণ থেকে মেকআপগুলো দেখার চেষ্টা করছে। তারপর ওদেরকে ঘরে ডেকে নিয়ে ওদের মধ্যে এত বেশি মেকআপ সম্পর্কে নলেজ, কিছু বলার নেই। কোনটাকে ডার্ক বলে, কোনটাকে নিউড বলে, সবটাই তারা জানে। তো এরপরে পুরো হেয়ার স্টাইলটা এরকম রেখেছি, যেহেতু টানা পড়েছিল ওর জন্য ব্যাগটা ছিল ঠিক এরকম। আর আজকের এই লুকসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা দেখে জানিও। এবং ওর লুকসটা কমপ্লিট করে আমরা একটু বাড়ির দিকে চলে এসেছিলাম, যেহেতু অনেকটা পরে আবারও ওর ব্রাইডালটা করতে আসবো। তো তার জন্য বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবারও আমরা বেরোবো। ব্রাইড আমায় বলেছিল যে ওদিকে ওর সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলে আমায় ফোন করে দেবে, কিন্তু সে ফোন আর আসে না। আমি তাকে ফোন করে যতই জানার চেষ্টা করি না কেন কত দূর, সে বলে যে তার বামুন এখনও বলে আসেনি। তো এই করতে করতে আমরা যখন বেরোবো তেমন সময় প্রচণ্ড আকাশে মেঘ এবং মেঘ থেকেই শুরু হয় অঝোরে বৃষ্টিপাত। তারপরে এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা নামার পরে আমরা একটু দাঁড়িয়ে যাই এবং তারপরে নেমে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়ি। ব্রাইডের আর কোনো প্রতীক্ষায় আমরা করিনি, আমরা আমাদের টাইম মতো বেরিয়ে যাই। কারণ ব্রাইডের কল টাইম দেওয়া ছিল 3টেই, কিন্তু ব্রাইডের ফোন না আসাতে, আর সেদিন যেহেতু আমাদের একটাই ব্রাইড ছিল সেদিন আমাদেরও কোনো উটোপাটা ছিল না, তাই আমরা আস্তে সুস্তে আমরা বেরিয়ে পড়ি। চলো ব্রাইডের কাছে যাওয়া যাক। এখনো ব্রাইড ফোন করেনি। ব্রাইড বলেছে ফোন করব, তারপরে তুমি বেরিয়েও দিদি। ব্রাইড এখনো ফোনই করেনি। আকাশে তখনও ঘন মেঘে ঢাকা, বুঝতে পারছিলাম না যে আমরা কি ভিজে যাব কি না। কারণ অঝরে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আমরা পুরোটাই ভিজে যাব। তো বানিয়া রাস্তায় ঢুকতে ঢুকতে দেখি এদিকে কোনো বৃষ্টিপাতই হয়নি। তো দেখে তো বেশ মনটা ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছিল যে মেঘ যদি নেমে আসে তাহলে কিন্তু আমরা ভিজে যাব, এটা একদম স্বাভাবিক। হ্যাঁ, যা বলা তাই কাজ। আমরা বার্নিয়া কেবল ঢুকেছি এবং আমাদের লোকেশন ছিল বার্নিয়ার উজিরপুর। উজিরপুর ঢোকা মাত্রই আকাশ কালো হয়ে মেঘ এবং বৃষ্টি দুটোই কিন্তু বর্ষিত হলো আমাদের দিকে। ঝটফট করে কোনো কিছু না বুঝতে পেরে কাছেই থাকা একটা কুঁড়ে ঘরে আমরা কোনো রকমের স্কুটিটাকে দাঁড় করিয়ে আমরা দুজনা মিলে, আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট মিতু, দুজনে মিলে ছুটে চলে যাই এবং সেখানে গিয়ে প্রচণ্ড বৃষ্টিতে আটকে পড়ি। ব্রাইডের বাড়ির ঠিক কিছুটা আগেই এই ঘটনাটা আমাদের সাথে। এরপর আমরা ব্রাইডের বাড়ি কিভাবে পৌঁছালাম সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো চলো তোমরা নিজের চোখেই দেখে নাও কি হয়েছিল সেদিন। গাড়ি আর স্টার্টই নিচ্ছে না। উজিরপুরের একটা জায়গায় ছিল এতটাই গর্ত এবং ডাউন, সেখানে গাড়ির চাকা যায় পুরো ডুবে এবং সেন্সারে লেগে গাড়ি কিন্তু পুরোটাই স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করা সত্ত্বেও গাড়িকে কোনোভাবে স্টার্ট করা যায়নি এবং আমার হাতে ছিল একটা মাত্রই ছাতা। তো সেই অবস্থাতে মিতু একদিকে, আমার হাজব্যান্ড আর একদিকে, আমরা দুজনা এইভাবে ওরা ভিজে এবং আমরা পুরো ভিজে চুবড়ি হয়ে ব্রাইডের লোকেশনে পৌঁছায়। এবং সেদিন একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে ব্রাইড করতে যাব এত পরিমাণে মিতু ভিজে গেছিলো, বোঝাই যাচ্ছিল না যে কিভাবে ব্রাইডের কাছে গিয়ে এতক্ষণ একটা কাজ করব। তো দেখে বুঝতেই পারছো কতটা জল হয়েছিল সেদিন। এবং সেদিনকে এত বৃষ্টি, অনেক মেকআপ আর্টিস্টেরই কিন্তু অনেক প্রবলেম পার করে কিন্তু ব্রাইডের লোকেশনে যেতে হয়েছিল।
ছি, মাথায় হেলমেট, ওই দেখা তো যাচ্ছে না, পুরো একদম জলের মধ্যে দিয়ে। এই তুই আমার ছাতায় আয় আগে, ছাতায় ছাতায় ছাতায়। দাদা ঠিক করতে আসছে। কেমন লাগছে? আমি হেলমেট পরে আর ভিতর চুল পুরো ভিজেছে। না না সেটা না, ও কত হচ্ছে কি জল একটুটুকু বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে গেছে। বল তাহলে। হ্যাঁ আমি ভাবছিলাম যে হিল পরে ক্যালি করে এসেছিলাম। ব্রাইডের লোকেশনের পুরো রাস্তাটায় আমরা এইভাবে হাঁটতে হাঁটতে গেছিলাম, কারণ একদমই গাড়ি স্ট্যান্ড নেয়নি, আর এইভাবেই আমরা ব্রাইডের লোকেশনে মানে এটা পৌঁছেছিলাম। বিশাল জল, ডিপ হয়ে আছে। ধর ধর ধর, অত ধরবে কি করে? দাঁড়া একটু বুঝে নি জামাটাকে। কিন্তু পায়ের অবস্থা দেখে পুরো ভিজে গেছে। এই যে গাড়ি খারাপ হয়ে গেছে জলে, তো আজকে আমরা এখানেই থাকবো, কিছু করার নাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই হচ্ছে আমার ব্রাইডের বাড়ি। ঢুকতে গিয়ে দেখি বাড়ির সামনেও জল থই থই অবস্থা এবং প্যান্ডেলের অনেকাংশ ভেঙে পড়েছে। তো সেগুলো দেখে ভীষণ খারাপ লাগছিল, এবং তারপরে যাওয়ার পরে দেখি ব্রাইডও ভিজে ভিজে তার হেলদি কমপ্লিট করে সে রেডি হওয়ার জন্য একদম প্রস্তুত। তো তখন ঘড়িতে বাজে ওই মোটামুটি 6টা নাগাদ। তো তারপর আমরা আমাদের কাজ শুরু করে দিই। মিতু এদিকে পুরো ভিজে গেছে, ওর মাথা দেখেই তোমরা বুঝতে পারছো, আর এদিকে ব্রাইড পুরো স্নান করে এসেছে। এখন শাড়িটা ড্র্যাপিং করার পর ওর হেয়ার পুরো ড্রাই করে আমরা আমাদের মেকআপটা স্টার্ট করব। তো ব্রাইড এরপরই চলে গেল বাইরে, এবং ও যখন বাইরে চলে গেছিলো তখন আমি নিচে চুলটাকে ভালোভাবে ড্রাই করে দিচ্ছিলাম, না হলে ওরও ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য তো ওর চুলটা ভালো করে ড্রাই করে আমরা আমাদের কাজটা শুরু করলাম। আমার ব্রাইড অনুরূপার ডিমান্ড ছিল একটু টানা টানা আয়, কিন্তু ওর ছিল হুডের আয়। সেক্ষেত্রে টানা টানা লাইনার পরানো একটুখানি চাপেরই ছিল, কিন্তু ও যে নাছোড়বান্দা, ওকে পরাতেই হবে একদম সুন্দর করে টানা টানা লাইনার। তো দেখো ওর এই লাইনার পরানোর পর ওর লুকসটা কেমন লাগছিল, এবং একদম সফট ন্যাচারাল একটা বেস, এবং তার সাথে একদম শাড়ির অ্যাকর্ডিং একটা খুব সফট আই মেকআপ করা হয়েছে। পুরো লুকসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা দেখে জানাবে। পুরো লুকসটা কমপ্লিট করার পরে আমার ব্রাইড তো ভীষণ স্যাটিসফাইড ছিল। ওর কলকা, লিপস্টিক অ্যান্ড আই মেকআপ খুবই পছন্দের ছিল। তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং আমাদের এর সাথে বলে রাখি নেক্সট ইয়ারের কিন্তু বুকিং চলছে। ডিটেলসের জন্য 9775395810 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। যাওয়ার সময় যা বিপদ, আসার সময় সেম বিপদ। এখানে প্রচুর জল, আবারও যদি জলে পড়ে তাহলে আবারও গাড়ি স্টার্ট নেবে না। সেম এই যে জল সাইড সাইড দিয়ে কর্নার কর্নার দিয়ে গাড়িটা আনবে। অনেকটা রাস্তা, অনেকটা। সেদিন ব্রাইড কমপ্লিট করে সমস্ত জল পার করে আমরা পৌঁছেছিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং সকলের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সকলের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে।